বড় চাঁদ ঘর উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষাতে সবাইকে স্বাগত। ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষার আজ ৩১তম পর্ব। আজকের পর্বের বিষয় ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। সবাইকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজকের দিনটি আরও বিশেষ, কারণ এবছর সংবিধান প্রবর্তনের ৭৫ বছর পূর্ণ হয়েছে। আজ ২০২৫ সালের ২৬ জানুয়ারি বড় চাঁদঘর হাইস্কুলে ৭৬তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়। আজকের এই পুণ্য দিনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বড় চাঁদঘর হাইস্কুলের প্রধান শিক্ষক রাজেশ রৌশন এবং তাকে সহযোগিতা করেন শিক্ষক ডক্টর স্বাগতম সরকার। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেককে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বড় চাঁদঘর হাইস্কুলের প্রধান শিক্ষক রাজেশ রৌশন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামি এবং শিক্ষক শিক্ষিকাগণ স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃবৃন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রজাতন্ত্র দিবস কি প্রজাতন্ত্র দিবস বড় চাঁদঘর হাইস্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বড় চাঁদঘর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামি। আজকের দিনটা আমাদের সমগ্র ভারতবর্ষের জনগণের কাছে একটা খুব মূল্যবান দিন, কারণ আজকের দিনেই এই ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। যে সংবিধানের বলেই আমরা আমাদের যে মৌলিক অধিকার, সেই অধিকার সুরক্ষিত হয়েছে এবং ভারতবর্ষের মানুষ একটা প্রজাতন্ত্র দেশ হিসাবে, প্রজাতান্ত্রিক দেশ হিসাবে গোটা পৃথিবীর কাছে পরিগণিত হয়েছে। এই সুবিশাল ভারতবর্ষ একসময় ইংরেজদের হাতে ছিল। সকলে তোমরা জানো যে ২০০ বছরের যে পরাধীনতা আমরা সেটাকে সহ্য করেছি। অবশেষে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই স্বাধীন হওয়ার পরে এই সুবিশাল ভারতবর্ষ এবং এত মত, এত দল, এত ভাষা এবং এত ধর্মের মানুষের মাঝে যে ঐক্য এবং ভারতবর্ষকে চালনা করতে গিয়ে কিভাবে চলবে, কিভাবে একতার মাধ্যমে একটা সুবিশাল দেশকে একটা সুতোর মধ্যে বাঁধতে হবে, সেটা কিভাবে বাঁধা যাবে, তার জন্য এই ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছে, কার্যকরী হয়েছে। যে এই সংবিধানের মাধ্যমে কে কী বলবে, কে কী খাবে, কে কী পড়বে এবং কাদের কী অধিকার থাকবে, কিভাবে চলবে, সমস্তটাই আমাদের এই সংবিধানে লিখিত হয়েছে। এই সংবিধানটা ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গৃহীত হয়েছিল। সেই সংবিধান যখন গৃহীত হলো, সবার মধ্যে একটাই প্রশ্ন যে এই সংবিধানটা কার্যকারী কবে করা যাবে। কিন্তু এই সংবিধানটা আমাদের লাস্টবেলা দেখলাম যে ২৬শে জানুয়ারিতে হলো। কেন হলো জানো তো তোমরা? যেহেতু ২৬শে জানুয়ারি দিনটাকে আমরা ১৯২৯ থেকেই একটা পূর্ণ স্বরাজের দাবি নিয়ে যে একটা স্বাধীনতার দিন হিসাবে গোটা ভারতবর্ষের মানুষ পালন করে আসছে সেই জওহরলাল নেহরুর নেতৃত্বে। সেই ১৯২৯ সালের পর থেকে ভারতবর্ষের
মানুষেরা সকলেই এই 26শে জানুয়ারিটাকে স্বাধীনতার দিন হিসাবে ভাবত বা পালন করত। এই দিনটাকে স্মরণ করার জন্য যেহেতু 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিন হিসাবে গঠিত হয়েছে এবং স্বাধীনতা লাভ করেছি, এই দিনটা আমরা কিভাবে মানব? সেই জন্য আজকের এই দিনটাকেই গোটা পৃথিবীর গোটা ভারতবর্ষের মানুষদের কাছে স্মরণীয় করার জন্য 26শে জানুয়ারির দিনটাকে এই সংবিধানের কার্যকারী দিন হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবং আমরা গোটা ভারতবর্ষের মানুষ সমগ্র স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সমস্ত জায়গাতেই এই আজকের দিনটাকে আমরা সাড়ম্বরে পালন করে থাকি, যাতে করে আমরা ভারতবর্ষের যে এত সুমহান দেশটাকে একটা সুতোয় বেঁধে ভারতবর্ষে একটা সুন্দরভাবে গণতান্ত্রিক দেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছে, সেই জন্য আমরা আজকের দিনটাকে আমরা সকলেই স্যালুট করছি, আমরা এই দিনটাকে সেলিব্রেশন করছি। সকলে আমরা বলি জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। আমরা প্রতি বছর 26শে জানুয়ারির দিনটিকে পালন করি জনগণের অধিকারের হিসাবে। তো একটা কথা মাথায় রাখতে হবে যে সত্যিকারের শান্তি পেলেও, ভারতের সংবিধান চালু হলেও কিন্তু আমরা আজও সেই অধিকার কিন্তু পাইনি। আমরা দেখতে পাচ্ছি অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতার বীজ এবং বিভিন্ন জায়গায় রাষ্ট্রের বিভিন্ন অংশে দেশদ্রোহিতা চলছে। জনগণ তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, বেকারত্বের জ্বালা, অশিক্ষা, কুশিক্ষা, দুর্নীতি ইত্যাদিভাবে আমাদের ভারতবর্ষের অন্দরে মিশে গেছে, যার ফলে সত্যিকারে আমরা প্রজাতন্ত্র, আমরা সংবিধান পেলেও সেই সংবিধানের মর্যাদা দিতে পারছে না, রক্ষা করতে পারছে না। আজকের দিনে প্রত্যেককে বলবো, আমাদের প্রত্যেকের উচিত উপর থেকে নিচ পর্যন্ত সংবিধানকে সম্মান প্রদর্শন করা, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা, এবং আমরা প্রত্যেকে সেই সংবিধানকে সম্মান দেব এবং মেনে চলবো আইনকে। তাহলে আমাদের উপকার হবে, দেশের উপকার হবে এবং ভারতবর্ষ জগৎ সবাই আবার সেই শ্রেষ্ঠ আসন লাভে। এই বলে প্রচুর অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়।